নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, বরিশালে অপূর্ব অপু এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতে যাচ্ছে বকুলের কাছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের এক আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন দাঁড়িপাল্লা প্রার্থীর বিপক্ষে, এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ইউনিয়নে এবং গ্রামে গ্রামে, এবং যেই জায়গাটিতে তিনি বারবার বলছেন যে এবার যদি ধানের শীষকে ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু দেশের যেই অবস্থা সেই অবস্থা কিন্তু ভালো হবে না। সেই কারণেই মানুষকে সজাগ থেকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং পয়সা দেয় নাই বাবু রমেশ সেন। আমরা যে বিষয়টি বলতে চাই যে বিএনপির মহাসচিব এই মুহূর্তে কথা বলছেন একটি নির্বাচনী গণসংযোগে, তিনি সকাল থেকেই বেরিয়েছেন। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে ঠাকুরগাঁও সদরের সালান্দর ইউনিয়নে একটি জনসভায় বক্তব্য রেখেছেন, তারপরে কিন্তু আবার এই গড়িয়া ইউনিয়নের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনের জনসভার সর্বশেষ। আমরা সাথে এই সরকারের সঙ্গে যোগাযোগ করে উন্নয়নের কাজগুলো আনতেছি। বন্ধুরা, আমি একটা কথাই বিশ্বাস করি, মানুষের উন্নতি হয় সবচেয়ে বেশি কিসে? যদি তার আয় বাড়ে, তাই না? আগে 100 টাকা আয় করতাম, যদি 200 টাকা আয় করি তাহলে আমার উন্নতি হবে, ঠিক না? আমি আপনার ধরেন একটু ভালো খাইতে পারবো, ভালো করতে পারবো, বাচ্চাটাকে আগে ডিম দিতাম, সেখানে মুরগি দিতে পারবো, মাছ দিতে পারবো, তাই না? মা বোনেরা বুঝতে পারছেন তো? ওটাই হচ্ছে আপনার উন্নয়ন। শেষ করবে মনে থাকতে। এই উন্নয়নটা হয় যদি আপনার আমার কর্মসংস্থান হয়। প্রার্থীদের প্রচারণায় আমি এই মুহূর্তে আছি বরিশালের 3 আসন, অর্থাৎ বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদি আসনটি নিয়ে। বরিশাল 3 আসন, এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 3,28,000 এবং এই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি প্রচারণা চালাচ্ছে। আমরা দেখছি যে প্রচারণা চালাচ্ছেন, কি রকম দেখছেন? মাঠ কি রকম? মাঠের রেসপন্স খুবই ভালো। মাঠ আসলে একটা পরিবর্তন চায়। পুরাতন রাস্তা, পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, এর বদলে আসলে তারা একটা ফ্রেন্ডলি পিপল চায়, যারা আসলে অনেস্ট, যারা রাজনীতি ব্যানার নষ্ট করে দিয়ে টাউটামি, বাটপারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মাদক ব্যবসা এগুলো করবে না। তারা আসলে জেনুইন জনপ্রতিনিধি চায়, যারা তাদের কথা, তাদের দুঃখ কষ্ট ভোগান্তির কথা সংসদে গিয়ে রাজধানীতে বলবে। ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ যেমনটি বলছেন, অন্যান্য প্রার্থীরাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে সেটা সবাই একটা পরিবর্তনের চায়, এবং সব প্রার্থীদের আমরা দেখছি যে তারা বলছেন যে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করছেন সব প্রার্থীরাই। বরিশাল 3 আসনের বাইরে বরিশালে মোট 6টি আসন রয়েছে। বরিশাল জেলায় 6টি আসনের প্রার্থী, 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই প্রায় 23 লাখ ভোটার রয়েছে বরিশালের এই 6টি আসনে। উৎসবমুখর একটি পরিবেশের কথা বারবার বলা হলেও ভোটারদের মধ্যে নানা ধরনের শঙ্কা, উদ্বেগ রয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে। আমরা দেশ জুড়েই এই ভোটের প্রচারণার খবর সময়ের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী রয়েছে, উজ্জ্বলের কাছ থেকে জানবো ব্রাহ্মণবাড়িয়া ভোটের খবরাখবর। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার 6 আসন বাঞ্ছারামপুরে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার মোট 6টি যে নির্বাচনী আসন, তার মধ্যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার 6 এই আসনটি। এখান থেকে বিএনপি জোট মনোনীত প্রার্থী যে জুনায়েদ সাকি, তিনি কিন্তু এই নির্বাচনী প্রতীক বরাদ্দ পড়তে কিন্তু তিনি গণসংযোগ করে আসছেন। আজকে কিন্তু তিনি বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এই মুহূর্তে গণসংযোগ করছেন, এবং তার গণসংযোগকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এখানে বিভিন্ন দলের কর্মী সমর্থকরা কিন্তু তারা কিন্তু এসে
অর্থাৎ বিএনপি সহ যে জুনায়েদ সাকির জোটের যে কর্মীরা আছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই অনুষ্ঠানে যে কর্মকর্তারা কিন্তু তারা এসে কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং মাতাল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে তারা কিন্তু দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং এখান থেকে কিন্তু জুনায়েদ সাকিরকে আজকে দিনব্যাপী কর্মসূচি পালন করবে। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর, ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাস কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায়, রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদার কবলে পড়ে। আবার ব্যবসা, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পায়। কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে? তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর আগে রাজধানীর পাশাপাশি সারা দেশ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।